হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো যেন ভালো থাকো, সুস্থ থাকো। তার কারণটা কি সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো, তবুও আমি একটু খোলাসা করে বলে দিই আজকে। আজকে আমি এই মুহূর্তে এখন মানে এই দুপুরে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি, আর আমি এখনই আপলোড দেবো। মানে আজকে বিকেলেই ভিডিওটা আসবে। তো আজকেই ভিডিওটা করছি, আজকেই বিকেলে ভিডিওটা আসবে তোমাদের সামনে। তো যাই হোক, আমি যে কথাটা বলার জন্য এখন এসছি, আমি এসছি এখন ছাদে। খুবই জরুরি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মানে তোমরা তো সবাই জানোই, খবর সবাই মোটামুটি দেখো, সবাই জানো যে আজকে ওয়েদারটা কিরম ভাবে চেঞ্জ হচ্ছে। মানে সকালের দিকে প্রচন্ড রোদ্দুর ছিল, প্রচন্ড রোদ্দুর, মানে প্রচন্ড রোদ্দুর, গরম ভ্যাপসা প্রচন্ড ছিল, অস্বস্তিকর একটা পরিবেশ ছিল। তো ওয়েদারটা ছিল, কিন্তু তারপরে এখন কিন্তু দুপুরে বেলার পর থেকে এখন দুপুরের পর, এখন বাজে হচ্ছে 3:30। তো এখন কিন্তু আস্তে আস্তে দেখো ওয়েদারটা অনেকটা চেঞ্জ হচ্ছে। পুরো আকাশটা দেখতেই পাচ্ছ তোমরা আমার পিছনে, পুরো মেঘ হয়ে অন্ধকার হয়ে আসছে। আর হাওয়া মোটামুটি চলছে, হাওয়াটা মোটামুটি জোরে হচ্ছে। মানে সকালের দিকে সেরকম হাওয়া ছিল না, মাঝে মাঝে একটু দমকা হাওয়া আসছিল, কিন্তু এখন কিন্তু বেশ হাওয়াটা কন্টিনিউ চলছে। আর ওয়েদারটা চারিদিকে না একটা বেশ থমথমে হয়ে রয়েছে, মানে মেঘ 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 চারিদিকটা, আকাশটা তাকালে দেখো দেখাই যাচ্ছে যে পুরো মেঘ মেঘ জমে রয়েছে চারিদিকটাতে। তো এটাই আর কি আজকে বলতে চাচ্ছি আমি, যে মানে আমি খবরে শুনলাম যে রবিবার রাত্রে ঝড়টা আসছে। তো আমাদের এদিকে অতটা হবে না, মানে যেরকম আমফান হয়েছিল সেই টাইপের অতটা হবে না, কিন্তু মোটামুটি হবে। কিন্তু তবুও কি বলতো, আমি কেন বলতে চাইছি, দেখো এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর ব্যাপারে না নিশ্চিত সেরম ভাবে কিছু বলা যায় না। হ্যাঁ, যদি বাই চান্স দেখা গেলো বললো ওনারা যে, কথার কথা বলছি যে আবহাওয়া দপ্তর থেকে বললো যে 50 কিলোমিটার বা 60 কিলোমিটার বা 100 কিলোমিটার বেগে আসলো, এবার সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। কারণ আবারও বলছি, এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো আমাদের কারোর হাতে নেই যে 50 বলেছি মানে 50ই থাকবে, 60 বলেছি মানে 60ই থাকবে, এরকম তো কোনো ব্যাপার নেই, তোমরা সবাই জানো। তো এগুলো প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কখন কি রূপ দেখাবে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। তো সেই হিসাবে আমি বলছি তোমাদেরকে, তোমরা প্লিজ একটু সতর্ক থেকো রাত্রে ঘুমাবে যখন। কারণ আমাদের হাতে কিন্তু আর বেশি টাইম নেই, একেবারে খুব কম টাইম। তোমরা রাত্রে যখন ঘুমাবে একটু সজাগ থেকো, মানে ঘুমটা যাতে একটু একটু হালকা ঘুম ঘুমিও চেষ্টা করো, আর একটু সজাগ থেকো। তার কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি, পরিস্থিতি কি বলতো, যে কোনো দিকে চলে যেতে পারে। সেই জন্য একটু সতর্ক থেকো, সজাগ থেকো। আর মানে হাতের সামনে যেগুলো তোমাদের প্রয়োজনীয় জিনিস একটু গুছিয়ে রেখো। যেমন ধরো মোম, দেশলাই, বা তোমার এমার্জেন্সি চার্জার লাইট। তারপরে মোবাইলে যতটা পারবে ফুল চার্জ দিয়ে রাখার চেষ্টা করবে। আর মানে এই জিনিসগুলো যেগুলো আমাদের খুব দরকারি। আর একটুখানি খাবার জল টল রেডি রেখো, কারণ সকাল হলে আনতে যাব সেই চেষ্টা কেউ করো না, পারলে আজকে রাত্রের মধ্যে এনে একটু স্টক করে রেখো। কারণ দেখো, ওই যে আবারও বলছি, পরিস্থিতি কখন কোন দিকে চলে যাবে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো সেই জন্য যতটা পারবে নিজেরা সতর্ক থেকো, সাবধানে থেকো। আর প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে কেউ বেরিও না। অবশ্য ওই টাইমটা কেউ বেরোবে না, কারণ ওই টাইমটা যেহেতু ভোর রাতে হওয়ার কথা আছে ঝড়টা, তো সেহেতু ওই টাইমটা কেউ বাইরে থাকবে না ঠিকই। কিন্তু আগে হোক বা পরে হোক, যখন বৃষ্টি হবে বা বিদ্যুৎ চমকাবে, তখনও চেষ্টা করো কেউ বাড়ির বাইরে খুব দরকার না থাকলে না যাওয়ার। কারণ কোথায় গিয়ে কে আটকে যাবে, সেই জন্য আর কি বলতে চাচ্ছি আমি। আর তারপর সব থেকে বড় ব্যাপার যেটা আমার খুব ভীষণ ভয় লাগে হচ্ছে বাজ পড়া। মানে এই জিনিসটাকে আমি ভীষণভাবে ভয় পাই। তো এই জিনিসটা থেকে তোমাদেরকেও আমি সতর্ক করতে চাইছি এই কারণে, যে বাজ পড়া, তারপরে ধরো অনেক সময় হয় না এই দমকা হাওয়াতে অনেক ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায়। তো সেইগুলো থাকতে তোমরা একটু সতর্ক থেকো, বাড়ির লোকেদের একটু সতর্ক, মানে প্রয়োজন না থাকলে, আমার মনে হয় যে সময় খুব বৃষ্টি হবে সেই সময় বাড়ির বাইরে খুব প্রয়োজন না থাকলে না যাওয়াটাই ভালো। মানে এই দুই একদিনের জন্য বলছি। কাজ থাকলে তো যেতেই হয়, কিছু করার থাকে না। যেমন আজকে তোমাদের দাদা ভাই এখন চলে গেছে মার্কেটে, তো এখন কখন আসবে আমি নিজেও জানি না। এদিকে ওয়েদারটা এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণ না বাড়িতে ফিরে আসবো ততক্ষণ এই মাথার মধ্যে একটা টেনশন থেকে যায়। তো সেটাই আর কি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরা নিজেদের খেয়াল রেখো। আর আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে মানে হালকার ওপর দিয়ে যায়, খুব বেশি ভারী কিছু না হয়। কিন্তু দেখো, যে আমাদের এখানে হচ্ছে না বলে যে সব জায়গায় হবে না তার তো কোনো মানে, কোনো না কোনো জায়গায় হবে। আর আমার এই ভিডিওটা এখন আমি জানি অনেক জায়গা থেকে লোকে দেখছে, তো তোমাদের সবাইকে জানাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে মানে হালকার ওপর দিয়ে চলে যায়, মানে সেরকম ক্ষয়ক্ষতি যেন কারোর না হয়, কোনো মানুষ যাতে এর জন্য না ভোগে। মানে দেখো, এটা তো এখন
আমাদের হাতে কিছুই না। কিন্তু হ্যাঁ, ভগবানের কাছে আমরা প্রার্থনা তো করতে পারি। তো সেই হিসাবে বলছি, তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ওই অল্পের ওপর দিয়েই চলে যায়, কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। জানি না কতটা কি হবে, কিন্তু তবুও ভগবানের কাছে বলতে তো ক্ষতি নেই আহ, যদি কোনো চমৎকার হয়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা আমি কিন্তু কোনো ব্লগ ট্লগ না, আমি জাস্ট এটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে খুব ইচ্ছা হচ্ছিল। মানে আমার ইচ্ছা হচ্ছিল তোমাদেরকে একটুখানি জানাই, সতর্ক করি, সেই জন্য করলাম। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো। চারিদিকে একটু পরিস্থিতির দিকে একটু খেয়াল রেখো। আর হ্যাঁ, খবরটা দেখো, তাহলেই মোটামুটি তোমরা আপডেটটা পেয়ে যাবে। জানি সবাই দেখছো, তবুও মানে আর যেগুলো বললাম, যে ফোনে চার্জটা অবশ্যই দিয়ে রেখো, আর হাতের সামনে জল, একটু শুকনো খাবার যেগুলো রাখা দরকার সেগুলো অবশ্যই রেখো। জানি না কতটা কি হবে ওয়েদার, মানে এমনই হয় যেন ভগবান করে যে খবরে বললে হবে কিন্তু হলো না, সেটা হলে খুবই ভালো। কিন্তু তবুও যে যখন বলেছে যে পরিস্থিতি একটু ইয়ে হবে, তো সেহেতু সাবধানেই থেকো তোমরা। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।